কোথায় কোথায় আমার ফুলপ্রেমী বন্ধুরা, দেখো আমার গাছের ডালিয়া কত সুন্দর কালার হয়েছে, একদম ফুটে পরিস্ফুটিত হয়ে আছে। দেখো, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুদেরকে, মিষ্টি বন্ধুদের জন্য মিষ্টি ফুলের শুভেচ্ছা। তো বন্ধুরা, চলে এসেছি রাতের রান্নায়। নিমন্ত্রণ খাই যাই খাই, ঘরে তো রান্না করতেই হয়। নিমন্ত্রণ খেতে খেতে আবার ঘরের রান্নার সময় হয়ে যায়। তো এখন রাতে আর আমরা খাবো না, ঘরে ওরা 3 দিন ধরে খাবে। তো তার জন্য অল্প করে তরকারি করবো। এদিকে মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে যে ডাটা আমি দিব, একটু বেগুন দিব, একটু এটা ডালে আলুটাকে একটু ভেজে নিই। তো চলো ততক্ষণে মশলাটা করে দেবো, আলুটা ভাজা হতে হবে। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা টক টক করে ফুটছে। এবার আমি মশলা দিয়ে কষিয়ে নেব। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা বাটা। এবার কষিয়ে নেব অল্প একটু সবজি। অল্প করে না বানালে আবার থেকে যাবে রাত্রে, কালকে সকাল পরে আবার খেতে যাবে না। তার জন্য অল্প একটু করে সবজি বানাচ্ছি। যে করে না স্বামী ভক্তি, বউ ছাড়া কি তার মানা, স্বামী চেয়েও দামি কিছু দুনিয়ায়। তো বন্ধুরা, সবজি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। তো বন্ধুগুলা, তরকারিটা হয়ে গেছে, এলা মাছটা দিয়ে দিন। তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করি, ঢালি নেব। তাহলে হয়ে গেল মোর মাছের ঝোল। তারপর সেলা এলায় গরম গরম খাই। তো এরা নামে নিন। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি রান্নাঘরে, এই যে মাছের মাথা, আর এদিকে বসিয়ে দিয়েছি মুসুর ডাল। এদিকে মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে মাছের ঝোলের জন্য সবজি কেটে নিয়েছি, আলু বেগুন ডাটা, আর এখানে হচ্ছে পটল ভাজি, এখানে হচ্ছে চচ্চড়ি। তো মাছের মাথাটা লেজটা দিয়ে চচ্চড়ি করবো, তার জন্য সবজি কাটা হয়ে গেছে। তো চলো কি কি রান্না করছি, কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলো ভালো লাগবে। তো মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, মাছটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে ডালটাও নামিয়ে নিয়েছি, দিব এবার ফোড়ন। তো ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কাটা দিতে দিলেই। তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা, নামিয়ে ফেলেছি ডালটা। আর এদিকে মাছের মাথাটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। দেখো মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেটা যেটা দেওয়ার। এবার আমি একটু এটাকে ঢেকে দেবো। আর এদিকে আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, ভেজে নেব আগে। তার আগে এদিকে আমি মাছের মাথাটা দিয়ে দেবো চচ্চড়িতে। এবারে ঢেকে দেবো, তাহলে মাথা শুদ্ধ নরম হয়ে যাবে। তো পটল ভাজিটা হয়ে গেছে, আমি পাল্টি মেরে দিয়েছি। আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে, নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ধনেপাতা দিব। তো ধনেপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা, এবার নাড়াচাড়া করে নামিয়ে নিব। হয়ে গেছে আমার চচ্চড়ি। চচ্চড়ি নামিয়ে ফেলেছি, এবার আমি বসিয়ে দিব মাছের ঝোল। তার জন্য দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে জিরা আর শুকনো লঙ্কা। এবার আমি এতে আলুগুলো ভেজে নেব, জিরাটা একটু পুড়ে নেই।
ইলিশ মাছ ওর কই আমরা আলুটাকে ভেজে নেব। ইলিশ মাছ দিয়ে পাতলা করে ঝোল করবো ডাটা বেগুন দিয়ে। তো তার জন্য আগে আলুটাকে ভেজে নেব। যারা দেখা তো দিয়ে দিয়েছি মশলা, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নিমক। দিতে হবে, তার জন্য এবার একটু ঢেকে দেবো। তো বন্ধুরা সবজি কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো সবজি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, এবার একটু সবজিটাকে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব। ঢেকে দিলাম, টক বগিয়ে ফুটলে তারপরে মাছটা আর ধনেপাতাটা দিয়ে দেব। তো তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ আর ধনেপাতা একসঙ্গে দিয়ে দিলাম। ব্যাস রেডি। তো আজকের রান্না কমপ্লিট বন্ধুরা। তো কি কি রান্না করলাম আজকে চলো আর একবার দেখিয়ে নিই, ততক্ষণে মাছটা হতে থাক। দেখো এই যে বাজার থেকে নিয়ে এসছে এক গুচ্ছ লাউ ফুল, মিষ্টি কুমড়ো ফুল। এই যে এটা ভাজা খাবে, এত খেতে পারে আর কি বলবো। তো আজকের মেনুতে হচ্ছে এই যে ভেন্ডি সেদ্ধ, পটল ভাজি, মুসুর ডাল, চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর হচ্ছে মাছের ঝোল। তো ভেন্ডিটা আমার খুব ফেভারিট, তার জন্য সেদ্ধ দিয়ে দিয়েছি। তো মাছের ঝোল হয়ে গেছে, এবার চলো নামিয়ে নেব। ব্যাস তাহলে কমপ্লিট। তো আজকের রান্না আমার এতটুকুই। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।